আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সকলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। মোবাইলের একটি টপিক নিয়ে অল্প কিছু আলোচনা করব আপনাদের সামনে। প্রত্যেকের জন্য কথাগুলো শোনা খুবই জরুরি। একটি লং ভিডিও হতে যাচ্ছে, ভিডিওটি একটু লং হবে, সকলে স্কিপ না করে কথাগুলো শুনে যাবেন। মোবাইল ফোন আমাদের একটি প্রয়োজনীয় জিনিস। এই মোবাইল ফোন দ্বারা আমরা অনেক কাজ করে থাকি। এই মোবাইল ছাড়া আমাদের বর্তমান জীবনের বর্তমান সময়ে চলা খুবই টাফ, খুবই কষ্ট আমাদের এই ফোন ছাড়া চলতে। কিন্তু আমরা অনেকেই জানি না এই মোবাইল ফোন আমাদের কত ক্ষতি করে। বিশেষ করে যারা আমরা এই মোবাইল ফোন ব্যবহার করি, আমাদের প্রত্যেকের পরিবারে একটি করে মোবাইল ফোন, প্রত্যেকের হাতে একটি করে মোবাইল ফোন এখন বর্তমানে দেখা যায়। আমাদের পরিবারে যদি 7 জন সদস্য হয়, সেখানে 5টা, 4টা, 3টা, 6টা পর্যন্ত মোবাইল আমাদের ঘরে থাকে। আমাদের প্রত্যেকের ঘরে ছোট বাচ্চা রয়েছে এবং আমরা রয়েছি। আমরা সকলেই এই ভুলটা সবসময় করে থাকি। কি ভুল আমি বলছি, আপনারা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন, ভিডিওটি কন্টিনিউ করবেন। আমাদের সকলের জন্য এই ভিডিওটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমরা যখন এই মোবাইল ফোন রাতে যখন ঘুমাতে যাই, এই মোবাইল ফোনটি আমরা বাচ্চাদের মাথার পাশে রেখে দিয়ে আমরা ঘুমিয়ে যাই। এই মোবাইল ফোনটি আমরা আমাদের বালিশের নিচে বা আমাদের মাথার পাশে রেখে আমরা ঘুমিয়ে যাই। কিন্তু আমরা এটা মারাত্মক যে একটা ভুল করছি, সেটি আমরা কখনো মনে করি না, আমরা সেটি কখনো ভাবি না। প্রিয় ভাই, আমার এই ভিডিও থেকে আজকে শুনে যান, এই মোবাইলে আমাদের কতটুকু ক্ষতি করে, মোবাইল আমাদের কতটুকু ক্ষতি করে, আজকে এই ভিডিও থেকে আপনারা সেটি শুনে যাবেন। তো আমার ভিডিওটি সকলে শুনবেন মনোযোগ সহকারে। আমাদের যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে, আমরা এই মোবাইল ফোন বাচ্চাদের মাথার পাশে আমরা কখনো রাখবো না। এই মোবাইল ফোনে রয়েছে হাই ভোল্টেজের রেগুলেশন, যে রেগুলেশনে আমাদের বাচ্চাদের মস্তিষ্কের বিঘ্ন ঘটায়, মস্তিষ্কে ক্ষতি করে, আমাদের বাচ্চাদের মেধা শক্তিকে কমিয়ে দেয়, বাচ্চাদের ব্রেনকে এফেক্ট করে। এমনকি চিকিৎসা বিজ্ঞান বলে এই মোবাইলের রেগুলেশন বাচ্চাদের মস্তিষ্কে গিয়ে, ব্রেনে গিয়ে একসময় ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় বন্ধুগণ, একটি কথা মনে রাখবেন, এটি তো বাচ্চাদের জন্য, কিন্তু শুধু বাচ্চা নয়, আমরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছি আমাদের জন্য মারাত্মক ক্ষতিকারক এই ফোন। রাতে যখন আমরা ফোনটিকে বালিশের নিচে রেখে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি, এই মোবাইলের রেগুলেশন এখান থেকে বের হয়ে আমাদের মস্তিষ্কের ভিতরে এফেক্ট করে, আমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকে যায়। মস্তিষ্কে গিয়ে আমাদের মস্তিষ্কের ভিতরে, ব্রেনের ভিতরে এই মোবাইলের রেগুলেশন আমাদের আস্তে আস্তে ক্ষতি করতে শুরু করে। 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এক সময় আমাদের ব্রেনের সমস্যা দেখা দেয়, মাথা ব্যথা দেখা দেয়, মাথা ধরা দেখা দেয়। এখান থেকে আস্তে আস্তে ব্রেনে ক্যান্সার হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। তো আমরা এই মোবাইল ফোন কেউ অন্ততপক্ষে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে বাচ্চাদের মাথার পাশে, নিজেদের মাথার পাশে রেখে ঘুমাবো না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। সকলে আমার এই ভিডিওটি একটু শেয়ার করে সকলকে দেখার এবং শোনার সুযোগ করে দিবেন, তাহলে আমার আজকের এই ভিডিওটি সার্থক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।